সো আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ যদি থাকে তাহলে ওইখানে অবশ্যই নাউন বসবে, এবং এই নাউনটা হচ্ছে ঠিক ওই অ্যাডজেক্টিভের রিলেটেড নাউন। গ্রেটার মানে বড়, গ্রেটার মানে বড় সড়ো, গ্রেটার মানে হচ্ছে বিগ। সো এই টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা কোথায়? এমন কোম্পানি, এক কোম্পানির সাথে আরেক কোম্পানি বা কোম্পানিগুলোর মধ্যে। ওকে। আচ্ছা, এটা গেল আপনার 31। এবার 32 33 তিনটা একসাথে পড়ি কারণ তিনটা একই চ্যানেলে আছে। 32 নাম্বার দেখেন, 32 নাম্বার দেখেন, কোম্পানিস। কোম্পানিস ওয়ার্ডটা কি? এটা ভাইয়া কোম্পানিজ, প্লুরাল, এটা বহুবচন। পুরা নাউন। নাউন, ঠিক আছে, এটা হচ্ছে নাউন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক দেখেন তার আগে কি আছে? তার আগে বড় গ্যাপ আছে, তাই না? গ্যাপ আছে একটা, জি। হ্যাঁ। তাহলে আমরা কি জানি, নাউনের ঠিক আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি বসে? নাউনের ঠিক আগে যদি নাউনের গ্যাপ, ইনফরমেশন। নাউনের ইনফরমেশন বসে। আরও যদি আমরা স্পেসিফিক করতে যদি চাই তাহলে আমরা এখানে কি বলতে পারি? কি বসে এখানে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে ভাই? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, নাউনের ইনফরমেশনটা বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ ফর্মে থাকে, কখনো কখনো নাউন ফর্মেও থাকে। ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে এই যে কোম্পানি, কোম্পানি রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ, তার মানে ও যখন বলবে আপনাকে তখন শুনতে হবে এমন একটা অ্যাডজেক্টিভ, আপনাকে শুনতে হবে বা শোনার চেষ্টা করবেন। অবশ্যই ও বলবে যে অ্যাডজেক্টিভটা ধরে আপনি কোম্পানির সামনে বসায় দিতে পারবেন। বুঝে গেছে? দ্যাটস ইট। আচ্ছা, 31 নম্বরের সেটা, সেটা হচ্ছে 31 নম্বর আপনি এমন একটা নাউন শোনার চেষ্টা করবেন যে নাউনটা কি একটু বড় বা বড় সড়ো। ঠিক আছে, এরকম একটা নাউন। 32 নম্বরে আপনি এমন একটা নাউন শোনার, এমন একটা অ্যাডজেক্টিভ শোনার চেষ্টা করবেন সেটা হচ্ছে কি কোম্পানির আগে বসায় দেওয়া যায়। দ্যাটস ইট। আচ্ছা, 3 নম্বর দেখেন, 33 নম্বর দেখেন। 33 নম্বরের আগে আবু সাইদ ভাই বলেন কি লেখা আছে? রিসিং, রাইজিং। সরি রাইজিং, হ্যাঁ। রাইজিং, রাইজিং মানে কি? ইনক্রিজ এর মতোই। ইনক্রিজিং মানে বড় হচ্ছে বা বাড়তেছে বা ইয়ে হচ্ছে। তাহলে রাইজিংটা কি? তাহলে রাইজিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? জি। রাইজিংটা কি? রাইজিংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হুম। আমরা বলি না যে রানিং, রানিং, এই রানিং কি? রানিং প্রোডাক্ট, তাই না? রানিং প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টটা নাউন, রানিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের আগে যদি আইনজিযুক্ত কোনো ভার্ব বসে তাহলে ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে। তাহলে জি ভাই। সেই হিসাবে রাইজিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তারপরে কি বসবে? একটা নাউন বসবে। আপনি হচ্ছে এমন একটা নাউন শোনার চেষ্টা করবেন যে নাউনটা কি বড় হচ্ছে বা বাড়তেছে। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা সবাই ক্লিয়ার? অন্তরাপু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। সো লেটস লিসেন, আমরা একটু শুনি, প্লে করি। Now have half a minute. Surveys about the future of. Well, I've been talking to managers in a number of businesses and reading surveys about the future of management. And what I'm going to present in this seminar is a few ideas about how the activity is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area. আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা তিনটে প্রশ্ন ভালো করে বুঝে গেছি। সো এই মুহূর্তে আপনি মাথা থেকে আজে বাজে চিন্তা ছেড়ে দেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনারা লিসনিংয়ে ভালো করার জন্য অবশ্যই অবশ্যই মাইক্রোফোন, মানে হয়তো ইয়ারফোন অথবা হেডসেট এগুলো ইউজ করবেন। ঠিক আছে? কারণ এগুলো ছাড়া আপনার কনসেন্ট্রেশনও হচ্ছে ভালো করে থাকে না বা আশেপাশে সাউন্ড হলে। আর দুই নম্বর হচ্ছে আশেপাশে সাউন্ড হলে আপনি ভালো করে শুনতেও পান না। ঠিক আছে? সেই জন্য অবশ্যই ইয়ারফোন অথবা হেডসেট আপনারা ইউজ করবেন। আচ্ছা, এবার শুরু করি। Area I want to mention is business markets. দেখেন, বিজনেস মার্কেট বলে ফেলছে, তার মানে হচ্ছে পরবর্তীতে ও আমার প্রশ্ন উত্তর চলে আসতেছে। ওকে। And I'm sure a really significant development will be a major increase in competition with companies from আচ্ছা, আমি একটু all ব্যাক are করি। likely to change in the next 10 years. 31 to 40. আরে এত পিছনে চলে গেছে।
just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition. আচ্ছা, মেজর ইনক্রিজ ইন কম্পিটিশন। আচ্ছা, তারপরে শুনি। With companies from all around. আচ্ছা দেখেন, আমাদের এখানে ছিল কোম্পানিজের মধ্যে বড় কিছু একটা, তাহলে গ্রেটার, গ্রেটার মানে বড় কিছু, ঠিক আছে। আর এখানে বলতেছে হচ্ছে মেজর, মেজর। মেজর মানে বড় সড়ো কিছু। তাহলে কোন জিনিসটাকে বড় কিছু বলছে কোম্পানির মধ্যে? আমরা কি কেউ শুনতে পারছেন নাকি আবার দিব? জি, মেজর ইন এ কম্পিটিশন। আচ্ছা, রিফাত ভাই শুনতে পারেন নাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আবার একটু শুনি। Around the world is likely to change in the next 10 years. It isn't a scientific statistical analysis, just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world. আচ্ছা, তাহলে কোম্পানিজের ক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে, কোম্পানিজের ক্ষেত্রে আমরা বড় কিছু একটা দেখার চেষ্টা করব, তাই না? কোম্পানিজের ক্ষেত্রে বড় কিছু একটা কি কি সেটা? মেজর। কম্পিটিশন। কম্পিটিশন, ঠিক আছে। আমরা কি বলছি যে গ্রেটারের পর একটা নাউন বসবে, ঠিক আছে। মেজরের পরে কি বলছে? মেজরের পরে বলছে ইনক্রিজ, ইনক্রিজ তো নাউন না। ইনক্রিজের পরে কি বলছে? কম্পিটিশন, কম্পিটিশন হচ্ছে নাউন, ঠিক আছে। এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে কোম্পানিজ। তাহলে কোম্পানিজ তো এখানে লেখাই আছে, তার মানে পয়েন্টটা আপনি বুঝতে পারছেন কিভাবে আনসারটা ডেলিভার করলো? স্যার এখানে আমার একটা প্যাচ লাগছিল। কি পেজ? স্যার মানে ওখানে ওরা কিন্তু বলছে যে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, আমি গ্রেটার কে সিনোনিম সিগনিফিকেন্ট ধরছি, এই জন্য আমি এটার আনসার ডেভেলপমেন্ট দিছি। আচ্ছা, খুব ভালো কথা, আপনি ডেভেলপমেন্ট দিয়েছেন। এটা কি কোম্পানিজের সাথে রিলেটেড করে বলছে ডেভেলপমেন্টটা? স্যার এটাই বুঝি নাই স্যার। আচ্ছা, আবার একটু শুনি আপু। For us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world. Just some ideas for us to discuss. One area I want to mention is business markets, and I'm sure a really significant development will be a major increase in competition, with companies from all around the world trying to sell similar products. আচ্ছা, আপনি দিয়েছেন হচ্ছে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, গ্রেটার ডেভেলপমেন্ট। সিগনিফিকেন্টটা, সিগনিফিকেন্ট শব্দের অর্থ বেসিক্যালি হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছেন? সিগনিফিকেন্টটা বেসিক্যালি হচ্ছে যে ইম্পর্ট্যান্টের ইয়াতে বসে আর কি। আর মেজর মানে কি? মেজর মানে হচ্ছে যে আপনার টাইপ হচ্ছে প্রথম সারির, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, প্রধান কথা। জি, এখানে গ্রেটারের সামনে যে ইনক্রিজ ইউজ করতে রিফাত ভাই বলেন প্রশ্নটা। বলতেছি যে গ্রেটারের যে সিনোনিম, এখানে কি এটা ইনক্রিজ ব্যবহার করছে? হ্যাঁ, গ্রেটার মেজর ইনক্রিজ দুইটা মিলাই আর কি অর্থটা দেওয়ার চেষ্টা মানে করছে। মেজর ইনক্রিজ মানে হ্যাঁ, বড় ধরনের একটা আর কি। বড় ধরনের ইনক্রিজ, রাইট। আচ্ছা, আমরা তারপরটা শুনি। Consumers will have much more choice. For instance, food products sold in Australia might be manufactured in the USA, China, Finland, and dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. কর্পোরেশনকে কি আমি কোম্পানি বলতে পারি? কর্পোরেশন, হ্যাঁ হ্যাঁ, কর্পোরেশন একটা কোম্পানির মতোই আর কি। হ্যাঁ, কর্পোরেট একটা কর্পোরেশন আর কোম্পানি। কোম্পানি সেম, ঠিক আছে। তাহলে কর্পোরেশন হ্যাঁ, আগে কি বলছে আমরা কি শুনছি, ধরতে পারছিলাম? গ্লোবাল। হ্যাঁ, গ্লোবাল, গ্লোবাল। গ্লোবাল, ঠিক আছে। তাহলে আচ্ছা ভাই, এখানে যে পাওয়ার পাওয়ার অফ লার্জ, এখানে লার্জ কি এটা মেজর সিনোনিম ইউজ করছে? আমি তো আসলে ওই জায়গাটা লার্জটা আমি ধরিনি, আপনাদের যখন আমি বুঝাইছি তখনও কি আমি বলছিলাম লার্জের কিছু?
না না, কোম্পানির নাউনের হিসেবে বলছিলেন আর কি। হ্যাঁ, আমি শুধু কোম্পানিটা বলছি যে কোম্পানি একটা নাউন, এর আগে হুম, হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসবে, শুধু সেটা শুনবেন, ঠিক আছে? অনেক সময় হচ্ছে আপনি যদি পুরো প্রশ্ন যদি ধরেন, মানে আপনার তো এত সময় নাই যে আপনি প্রত্যেকটা লাইনের সাথে ওর মানে সিনোনিম মিলাইবেন, মানে পুরো প্রশ্নে। সো ইটস ভেরি হার্ড, ঠিক আছে? সো আপনি এটাকে শর্ট করে নিয়ে আসেন। হ্যাঁ, শর্ট তাহলে কি করে। আমরা যে বাই গ্যাপের আগের কোনো নাউন বা কোনো কিছু যদি থাকে ওটারই আমরা ইন্ডিকেট করবো প্রথমে? গ্যাপের আগে নাউন বলতে কি দেখেন, আমি তো আপনাদের সেই প্রথম দিন থেকে বলে আসছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, নাউন যদি হয় তাহলে হ্যাঁ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। দিস ইজ এ ভেরি কমন রুল, ঠিক আছে? তো আপনি যখন এই রুলটা হ্যাঁ, যখন পেয়ে যাবেন, এটাকে আপনি বেসিক ধরবেন, ঠিক আছে? আর আশেপাশে যেটা আছে ওইটাকে বুঝতে সেকেন্ডারি ধরবেন। যখন আপনি বেসিক দিয়ে দেখতেছেন মিলতেছে না, তখন আপনি সেকেন্ডারির সাথে ম্যাচ করবেন। বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। আচ্ছা। জি তো ভাইয়া। হ্যাঁ, তো যেমন হচ্ছে যে আমাদের প্রথমটা তো বেসিক দিয়ে হয়ে গেছে, পরেরটা তো বেসিক দিয়েই হয়ে গেছে। হুম। আচ্ছা, আবার শোনেন। Dozens of other countries. At the same time, mergers and takeovers mean that governments are actually losing power to major global corporations. এই যে কর্পোরেশন মানে হচ্ছে কোম্পানিজ, কোম্পানিজের আগে কি বললো? গ্লোবাল। 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 হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছি না আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বোঝা গেছে। আচ্ছা, তারপরটাতে যাই। কিছু দেশে রাইজিং ড্যাশ একটা জিনিস বাড়তেছে, তার মানে কোন জিনিসটা হচ্ছে বাড়তেছে বা বড় হচ্ছে বা উঠতেছে, ঠিক আছে? সেটা জাস্ট আমাকে শুনতে হবে। We can probably all think of companies that exert a great deal of influence, which may be good for consumers. A third point I want to make about আচ্ছা, অনেকে হচ্ছে 33 নম্বরে ইনফ্লুয়েন্স লিখছে, ঠিক আছে? ও তো থার্ড নাম্বারে যায়ই না, তার আগে ইনফ্লুয়েন্স কিভাবে হবে, তাই না? জি। markets is that in the rapidly expanding economies such as India, China, Brazil, and Russia, demand is growing very fast. তাহলে কি দ্রুত বাড়তেছে? স্যার ডিমান্ড। ডিমান্ড ডিমান্ড। আচ্ছা, ডিমান্ড রাইজিং মানে বা কি? এখানে বা এখানে বলে যে এক্সপ্যান্ড ইকোনমিক্স, এটা বলছিল তো আমি এই ইকোনমিক্সটা দিয়ে ফেলছিলাম আর কি। আচ্ছা, এক্সপ্যান্ড মানে হচ্ছে বিস্তৃত হওয়া, ঠিক আছে? আর আচ্ছা, এই হ্যাঁ সমস্ত ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন শুনবেন তখন কিন্তু আপনি শোনার সময় কিন্তু এক দুইটা আনসারও, মানে ধরেন আমার আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যদি এটা আনসার করতাম তাহলে আমি কিন্তু ইকোনমিক্স লিখতাম, ঠিক আছে? হুম, ইকোনমিক্স ঝটপট লিখতাম, পরে আবার যে বলছে যে গ্রোয়িং ডিমান্ড, আমি ডিমান্ডও লিখতাম, ঠিক আছে? এখন আপনি যখন ইকোনমিক্স শুই না আপনি খুশি তার কিছু শুনবেন না, তখন হচ্ছে বিপদে পড়ে যাবেন। আপনি বুঝতে ইকোনমিক্স পারছি শোনার ভাই। পরে যখন ডিমান্ড শুনবেন তখন আপনি অটোমেটিক বুঝবেন যে ইকোনমিক্সের থেকে ডিমান্ডটাই কারেক্ট আনসার, ঠিক আছে? তো হ্যাঁ এরকম হয়। আবার যদি ডিমান্ড যদি না বলতো তাহলে মোস্ট প্রবলি হয়তো ইকোনমিক্স দিয়ে আনসার হয়ে যেত, ঠিক আছে? কারণ ডিমান্ডটা একেবারে ক্লিয়ারলি বলতেছে যে ডিমান্ড ইজ গ্রোয়িং, গ্রোয়িং অ্যান্ড রাইজিং একেবারে খাপে খাপ, তাই না? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। এটা আর কি। আচ্ছা, এরপরে 34 আর 35 নাম্বারটা দেখি। আচ্ছা, এখানে যে 34 নাম্বারটা দেখেন, 34 নাম্বার ঠিক আগে কি আছে? ডিসকাশন। ডিসকাশন উইথ, তার মানে আপনি কারোর সাথে ডিসকাস করবেন, তাই তো? তুষার ভাই বুঝতে পারতেছেন? তার মানে কি আপনি কারোর সাথে ডিসকাস করবেন, জি তাহলে ভাইয়া, বুঝতে পারতেছি। তা আপনি এক্স এর সাথে ডিসকাস করবেন, তাহলে এক্স কার সাথে ডিসকাস করতেছেন সেটা বের, অথবা এমন একটা নাউন শোনার চেষ্টা করবেন যার সাথে ডিসকাস করা যায়, ঠিক আছে? আপনাকে কিন্তু হাতে ধরায় বলে দিবে না যে নাও আই এম ডিসকাসিং উইথ এক্স, জীবনও বলবে না। আপনাকে এমন একটা নাউনও খুঁজতে হবে শোনার সময় যে নাউনটার সাথে ডিসকাস করা যায়, ঠিক আছে? ওরকম হয়তো একটা নাউনই বলবে, হ্যাঁ, ওইটা জাস্ট ধরে বসায় দিলে হবে। সেকশন 4 এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি বুঝে গেলেন যে এখানে একজনের সাথে ডিসকাস করতে হবে, আপনি পুরাটা ওর কথা শুনে আপনি কিচ্ছু বুঝেন নাই, মনে করেন চায়না ভাষায় শুনছেন, কিন্তু আপনি হঠাৎ করে শুনলেন যে মিস্টার ফং, ঠিক আছে? তো বুঝলেন যে মিস্টার ফং এর সাথে হয়তো ডিসকাস করবে, ঠিক আছে? এরকমও মাঝে মাঝে দিয়ে দেওয়া যায় এবং মিলেও যায়, ওকে? কারণ এখানে হচ্ছে আপনার সেকশন 1 এ কিন্তু একটা আনসারের অনেকগুলা ঘুরে পেঁচায় বলে বলে যে না 20 টাকা, না না 21 টাকা, না না 19 টাকা, এভাবে করে বলে।
কিন্তু সেকশন 4 এ কিন্তু এভাবে বলে না, একটাই আনসার বলবে, একটাই ডেলিভার করে দিবে। সো আপনি যদি সামহাও বুঝতে পারেন যে এখানে কি ধরনের আনসার হতে পারে, যেমন ডিসকাস, গাছের সাথে তো আর ডিসকাস করতে পারবে না, তাই না? তো না না ডিসকাস এমন একজনের সাথে করবে যার সাথে করা যায়, ঠিক আছে? তো ওইরকম কাউকে পাইলে বসায় দিলে দেখবেন যে আপনার আনসার হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখেন টু মোর। মোর মানে কি? বেশি, একাধিক বা বেশি। বেশি, বেশি আর কি, বেশি। তার মানে বেশি এক্স, তার মানে এইখানে এমন একটা জিনিস বসবে যেটা হচ্ছে কি একটু বেশি, তাই না? একটু বেশি। মোর হচ্ছে আপনি এখানে ধরতে পারেন একটা অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? এইখানে আহ, এইখানে এমন একটা নাউন বসবে, এখানে কি একটা অফকোর্স একটা নাউন বসবে। শোনেন, ও যখন কথা বলে ও কিন্তু অনেক কিছু ইউজ করে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সো আপনার সব কিছুর কিন্তু 100% ফোকাস দেওয়ার দরকার নেই। আপনি এখানে দেখতেছেন নাউন বলবে, সো ফোকাস অন নাউন, প্রত্যেকটা নাউনকে আপনি ফোকাস করেন। তো ফোকাস করলে একটা নাউনের ক্ষেত্রে দেখবেন যে এটা একটু বেশি বেশি বুঝাচ্ছে, ঠিক আছে? পুট দ্যাট, ইট উইল বি কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এই ক্ষেত্রে দেখবেন হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন রিলেটেড কোন একটা নাউন যেটা একটু বেশি বেশি। ওকে, ক্লিয়ার? আমরা দুইটা বুঝতে পারছি, তাহলে আমরা শুনি। জি ভাইয়া। This is putting pressure on resources all over the world. I think businesses are becoming more open to external influences. In particular, companies are consulting customers more and more before আচ্ছা, কার সাথে কনসাল্ট করলো? কাস্টমার। কাস্টমার। ডিসকাস অ্যান্ড কনসাল্ট দুইটা একই মায়ের পেটের যমজ সন্তান, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে কার সাথে কনসাল্ট করলো, ডিসকাস করলো? অন্তর আপু? স্যার কাস্টমার, কিন্তু কাস্টমার বললো না, কাস্টমার্স বললো স্যার। কাস্টমার্স। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এ নাই বা এন নাই। আচ্ছা, যে সমস্ত জায়গায় এ বা এন নাই, হুম, তাদের ক্ষেত্রে যদি ওই জিনিসটা গণনা করা যায়, যেমন ডিমান্ড কিন্তু গণনা করা যায় না। গণনা করা যায়? গণনা করা যায় না, সো এখানে ডিমান্ডই হবে। না ওকে, আচ্ছা। কম্পিটিশন, আপনি কি গণনা করতে পারেন? কম্পিটিশন, কম্পিটিশন গণনা করা যায় না, এখানে কম্পিটিশন হবে। কিন্তু কাস্টমার গণনা করা যায় কি যায় না? যায় যায়। যায়। তো যেগুলাতে হচ্ছে গণনা করা যায় সেগুলাতে 90% ক্ষেত্রে হচ্ছে অ্যাস যুক্ত হয়, যদি সামনে এ বা এন না থাকে। বুঝে গেল? জি ভাইয়া। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যে সমস্ত নাউন গণনা করা যায় এদের পূর্বে যদি এ বা এন না থাকে অথবা দা যদি না থাকে, তাহলে 90% ক্ষেত্রে তাদের পরে অ্যাস বা ইএস যুক্ত হয়, অথবা ওই জিনিসটা প্লুরাল হয়, সহজ কথা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তাহলে 34 পেয়ে গেলাম, 35টাতে যাই। making their business decisions. Companies are finding out what they want and providing it, instead of making products and then trying to sell them, which is the model of years ago. Another influence is that concerns about the environment will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. আচ্ছা, এইটা আসলে মোড দিয়ে কিছুই বোঝা যায় না। রেগুলেশন নিডের কথা বলছে। হ্যাঁ, রেগুলেশন রেগুলেশন নিড। প্রয়োজন, কিন্তু কিন্তু এই মানে আমরা যে সূত্র ধরছি সেই সূত্র হচ্ছে বিট করে গেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা যদি আরেকটা জিনিস যদি ধরি, দেখেন মে লিড, এই লিড শব্দটা ফর্মাল ইংলিশে হচ্ছে যে অনেক বেশি ইউজ হয়। তো লিডটা হচ্ছে এরকম, ধরেন আপনি হচ্ছে আইএলস দিচ্ছেন, আপনি আইএলস এক্সাম দিলেন, এইটা আপনাকে কোথায় নিয়ে যাবে? ধরেন আপনি একটা আইএলস এক্সাম দিলেন, এটা আপনাকে কোথায় নিয়ে যাবে? এটা আপনাকে বাইরের দেশে হায়ার এডুকেশনে নিয়ে যাবে, তাই না? তার মানে আইএলস এডুকেশন লিডস ইউ টু ফরেন স্টাডি। বুঝতে পারছেন? আইএলস লিড বলতে ভাই এডুকেশন, সাপোর্টেড বা কোনো কিছু এরকম কিছু বোঝাচ্ছে, মানে জি জি, সাপোর্ট। না না সাপোর্ট ভার্ব না, মানে এটা লিড। মেইন ভার্ব, কোনো সাপোর্ট ভার্ব না, মেইন ভার্ব।
আচ্ছা, সাপোর্ট ভার্ব তো অ্যাম ইজ আর ওয়াজ ওই সমস্ত জিনিস। আচ্ছা, তাহলে কি, তাহলে হচ্ছে যে আইএলস। আমি ভার্বের কথা বলি নাই, ভার্বের কথা না, আমি বলছি লিড টু, এটা বলতে কি এটা কোনো কিছু সাপোর্ট এরকম কিছু বোঝাচ্ছে নাকি? মানে সাপোর্ট লিড না, টু ধরেন যে একটার কনসিকুয়েন্স এটাই। আরেকটা আর কি, বুঝতে পারছেন? যেমন আচ্ছা গুড স্টাডি লিডস ইউ টু হাই মার্কস, হাই রেজাল্ট অর গুড রেজাল্ট, ঠিক আছে? মানে আপনি একটা করলে ওইটার কারণে আপনি আরেকটাতে চলে যাবেন, এরকম আর কি। যে আচ্ছা, একটা জিনিস করলেন এটার কারণে, যেমন আপনি যদি বেশি খান তাহলে আপনি কি মোটা হয়ে যাবেন, আপনি যদি এক্সারসাইজ করেন অবশ্যই। তাহলে আপনি কি ভালো হেলথ পাবেন, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। আপনি যদি মানুষের সহযোগিতা করেন আপনি কি দোয়া পাবেন, এরকম আর কি। সো এই এই জিনিসটাকে হচ্ছে যে ইংরেজিতে বোঝায় যে আপনি লাইক ইফ ইউ ইউর ইউর গুড প্র্যাকটিস ইন আইএলস লিডস ইউ হাই ব্যান্ড স্কোর, ঠিক আছে, এরকম আর কি। তাহলে এইখানে দেখেন ইনভায়রনমেন্টাল কনসার্ন। আচ্ছা বলি যে এই অ্যাডজেক্টিভের এই রুলস দিয়ে আমরা পাই নাই এই 35টা, এখানে এটা বিট করে গেছে। তাহলে তার আগে দেখেন একটা ভার্ব আছে, এই ভার্বটাকে যদি আমরা পিক করি তাহলে লিড টু, এটা হচ্ছে নিয়ে যায়। তাহলে ইনভায়রনমেন্টাল কনসার্নের কারণে কি কিসে নিয়ে যায় বা কি আমরা পাই, ঠিক আছে? লিড ইনভায়রনমেন্টাল কনসার্নের কারণে আমরা কি পাই, হ্যাঁ, বা কোথায় নিয়ে যায়। তো সেই জিনিসটা যদি আমরা ধরি তাহলে আমরা কি পাই একটু দেখি। Manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. And, in some cases, regulation will need to be strengthened. Many societies are আচ্ছা, এটা একটু মোটামুটি একটু মানে বেশ ভালো লেভেলে একটু টাফ ছিল। সো কিন্তু এনভায়রনমেন্টাল কনসার্নের পরে ও বলছে যে প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে রেগুলেশন, ঠিক আছে? সো এনভায়রনমেন্টাল কনসার্ন থেকে ও হচ্ছে রেগুলেশনে চলে গেছে। আচ্ছা ধরলাম যে এটা আপনাদের হয় নাই বা এটা একটু টাফ ছিল, ওকে, আমরা একটা দুইটা ছাড়া দিতেই পারি, একটা ছাড়তেই পারি, ঠিক আছে? আচ্ছা, পরে 36 নম্বরে আসেন। 36 নম্বরে এখানে দেখেন এ আছে, তার মানে এখানে অবশ্যই একটা নাউন বসবে। আর এখানে দেখেন কি পার্টিকুলার আছে, পার্টিকুলার মানে কি, পার্টিকুলার মানে হচ্ছে স্পেসিফিক, ঠিক আছে? নির্দিষ্ট করে দিয়ে দিছে, হ্যাঁ। নির্দিষ্ট করে দিয়ে দিছে, নির্দিষ্ট। নির্দিষ্ট। আচ্ছা, নির্দিষ্ট। এখানে দেখেন তার মানে এরপরে একটা নাউন বসবে, একটা একটা নাউন বসবে, যে নাউনটা কি নির্দিষ্ট, ওকে ওকে। তাহলে এখানে দেখেন প্রথমে কি বলছে, টিমস উইল বি ফর্ম, টিম গঠন হবে টু ওয়ার্ক, কাজ করতে, নির্দিষ্ট একটা এক্সে। তাহলে নির্দিষ্ট একটা এক্সে কাজ করার জন্য টিম গঠিত হবে। কোথায় কাজ করার জন্য গঠিত হবে এটা জাস্ট আমরা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই যে আর আর আমরা পাইলাম, তাহলে একটা শুরুতে বিজনেস মে নিড টু অফার আওয়ার্স দ্যাট আর এক্স অর চান্স টু ওয়ার্ক রিমোটলি। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি, ধরেন একটা উদাহরণ দেই, ইউ আর, অথবা আমরা একটুভাবে বলি দিস বুক ইজ ওয়ান্ডারফুল। ধরেন আমি বললাম দিস বুক ইজ ওয়ান্ডারফুল, যদি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সমস্যা নেই, দিস বুক ইজ ওয়ান্ডারফুল মানে আমার লেখা দেখতে পাচ্ছেন না, দিস বুক ইজ ওয়ান্ডারফুল, ওকে, আমি এটা বললাম। আর পরে যদি আমি লিখি যে ওয়ান্ডারফুল বুক, দুইটার মধ্যে কি পার্থক্য আছে কোনো? একই জিনিস একই অর্থ দিচ্ছে না আবু সাইদ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। একই অর্থ দিচ্ছে। আচ্ছা, আমি যদি বলি যে দিস গার্ল, অথবা আমি যদি বলি দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এটাকে যদি আমি অন্যভাবে বলি যে বিউটিফুল ফ্লাওয়ার্স, কোনো প্রবলেম আছে? জি না। না। প্রবলেম নেই। সো ওরা কিন্তু, আপনি এই ট্রিক্সটা আইএলস এর বিভিন্ন জায়গায় দেখবেন যে আপনার একটা সেন্টেন্সকে, একটা সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ এই দুইটাকে ভাঙা এইভাবে করে লিখছে। তো আপনি এখানে খেয়াল করে দেখেন, এই যে 37 এর আগে কি লিখছে, আওয়ার্স, আওয়ার্স দ্যাট আর, আমি যদি এখানে লিখি ফ্লাওয়ার্স দ্যাট আর বিউটিফুল, আওয়ার্স দ্যাট আর এক্স, তার মানে কি এই এক্সটা বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা আওয়ার্সের সাথে রিলেটেড। যেমন বিউটিফুল ফ্লাওয়ার্স, এখানে এক্স আওয়ার্স। ক্লিয়ার? বুঝতে জি পারছেন? ভাইয়া। জি ভাইয়া। এখানে এখানে অপশনটা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু শুনি।
অন্তরাপা আপনি কি বুঝতে পারতেছেন না কঠিন লাগতেছে? আচ্ছা, বুঝতে পারতেছি। মানে এখানে আওয়ার সম্পর্কে একটা তথ্য দিবে। ইয়েস, শুনি তাহলে। are much more fluid and democratic, and the structure of companies is changing to reflect that. I think we're going to see a greater emphasis within companies on teams created with a specific project in mind. তাতে তাই হ্যাঁ, আবুসাদ ভাই কি বলছে? জি ভাইয়া, প্রজেক্ট। পার্টিকুলার স্পেসিফিক বলে তারপরে বলছে ইয়া। তারপরে প্রজেক্ট বলছে না আবুসাদ ভাই? জি 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 প্রজেক্ট বলছে। আচ্ছা, তাওহিদ ভাই বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। আচ্ছা, সো এটা ইজি ছিল, ঠিক আছে। এ স্পেসিফিক প্রজেক্ট আর এখানে বলছে এ পার্টিকুলার প্রজেক্ট, একেবারে ইজি পিসি, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা শুনি 37 নম্বরটা। And when they're completed, the teams will be disbanded and new ones formed. More and more people see work as simply one part of their lifestyle, and not the most important one. And as the workforce is shrinking in some countries, businesses are having to compete for staff instead of being able to choose among a lot of applicants. Typical examples that will attract and retain staff are traditional ones like flexible hours and কি বললো? স্যার ফ্লেক্সিবল আওয়ার। গুগল। আচ্ছা, Flexible আচ্ছা, তাহলে এটা বেশ ধরাটা খুব বেশি কঠিন ছিল না, না এইভাবে চিন্তা করলে? হ্যাঁ হ্যাঁ, এটা ভাই সহজ ছিল, দুটোই সহজ ছিল। না স্যার, এভাবে তো চিন্তাই করিনি। আচ্ছা, ঠিক আছে, এই যে ওর ট্রিক্সের সাথে জাস্ট আপনারা ইউজ টু হচ্ছেন আর কি। হ্যাঁ, ট্রিক্সগুলো সব ধরে ফেলতে পারলে দেখবেন যে মানে আপনি ঘুমাবেন আর হচ্ছে যে সেকশন 4 পরীক্ষা দেবেন আর কি। মানে আমি এটা মজা করে বলি না, এটা আসলেই ঘটে, ঠিক আছে, একটা সময় এরকম হবে। আচ্ছা, এরপরে দেখেন গুড। গুডের পরে এক্স আছে, তার মানে এখানে কি বসবে? একটা এমন একটা নাউন বসবে যে নাউনটা কি গুড। ওকে, আবার দেখেন গুডের আগে কি আছে? প্রোভাইড। তার মানে কোন একটা জিনিস প্রোভাইড করতে হবে। কারা প্রোভাইড করবে? ইনক্রিজিং নিড ফর ম্যানেজার্স, ম্যানেজার্সের প্রয়োজনীয়তা। কেন ম্যানেজার্সের প্রয়োজনীয়তা বাড়তেছে? টু প্রোভাইড, দিতে এক্স। ম্যানেজারের প্রয়োজনীয়তা বাড়তেছে এক্স প্রোভাইড করার জন্য, এক্স দেওয়ার জন্য, ঠিক আছে, অথবা গুড একটা জিনিস দেওয়ার জন্য। তাহলে গুড কোন জিনিসটা দেওয়ার জন্য ওই জায়গায় আমরা শুনবো, অথবা এখানে আমরা এমন একটা নাউন শোনার চেষ্টা করব যে নাউনটা গুড হইতে পারে, ঠিক আছে, বা যে নাউনটা ভালো হইতে পারে। আচ্ছা, হোপফুলি এই রিলেটেড কোনো একটা অ্যাডজেক্টিভ যদি দিয়ে দেয় তাহলে তো শোনায় সোহাগা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে 39 নাম্বারটা শোনেন কি বলছে? চেঞ্জ ইনফ্লুয়েন্সড বাই ড্যাশ টেকিং সিনিয়র রোলস। আচ্ছা, বেশ ভালো একটা প্যাচেল একটা জিনিস। আমরা যদি এখানে যদি এক্স বসাই, চেঞ্জ ইনফ্লুয়েন্সড বাই এক্স, তার মানে চেঞ্জ হচ্ছে যেটা কে ইনফ্লুয়েন্স করতেছে? যেটা হচ্ছে যে এক্সরা ইনফ্লুয়েন্স করতেছে, যেটা এক্সরা ইনফ্লুয়েন্স করতেছে, এটা আমি শুরু থেকে ধরি। আবার যদি আপনি 39-এর পরে যদি দেখেন এক্স টেকিং সিনিয়র রোলস, তার মানে এমন একজন যারা হচ্ছে কি সিনিয়র রোল তারা টেক করতেছে, তারা সিনিয়র রোল নিচ্ছে। তার মানে এখানে এমন একজনকে শুনতে হবে যে হচ্ছে চেঞ্জকে ইনফ্লুয়েন্স করতেছে, অথবা এখানে এমন একজনকে শুনতে হবে যে হচ্ছে যে সিনিয়র রোল টেক করতেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ 39 হ্যাঁ, টা। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে 39টা আমরা একটু শুনি, 38 39 শুনি। something that has been made possible by advances in technology, remote working, with people based at their home, abroad, or almost anywhere they choose. Management styles will almost certainly continue to change. Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills in leadership so that their organization can initiate and respond to change in a fast-moving world where they face lots of competing requirements and potential conflicts. আচ্ছা, কিছুই বোঝা যায় না তাই না, সব মাথার উপর দিয়ে চলে গেছে। একটু ব্যাক করে আসি। Senior managers will require a lot more than the efficiency that they've always needed. Above all, they'll আচ্ছা, একটু শুনি। need great skills in leadership
আচ্ছা দেখেন, গ্রেট স্কিল লিডারশিপ। আচ্ছা এই যে দেখেন আমরা এই যে It is গুড, still হ্যাঁ আমরা এই যে গুড খুঁজতেছিলাম, ঠিক আছে, গুড কি বলে, গুড কি বলছে? Efficiency. গ্রেট এন্ড লিডারশিপ বলছে। ভাই ভাই এখানে কি স্কিলস কি হতে পারতো, মানে গুড মানে প্রোভাইড তো ভালো একটা স্কিল তো প্রোভাইড করে, এরকম তো হতে পারতো। হ্যাঁ মানে সেটাও তো হওয়ার কথা আর কি, হতেই তো পারতো। একটু শুনি। so that their organization can initiate and respond to more than the efficiency that they've always needed. Above all, they'll need great skills in leadership so that their organization can initiate and respond to change. আচ্ছা হ্যাঁ, এইখানে তো মানে আমাদের সূত্র মতে এখানে হচ্ছে যে স্কিল অথবা লিডারশিপ দুটোই হওয়ার কথা আর কি। দুইটা কনফিউশন, আমি স্কিল দিছিলাম। হ্যাঁ এখানে এন্ড বলা হয়েছে মানে স্কিলস এন্ড ডেভেলপমেন্ট। স্কিলস অ্যান্ড লিডারশিপ। নিহাত ভাই বলেন। তার মানে এটা দুইটাই তো হওয়ার কথা নাকি, হ্যাঁ মানে স্কিল হওয়া যায় নাকি? হ্যাঁ দুইটাই হওয়ার কথা আর কি, রাইট, দুইটাই হওয়ার কথা। আচ্ছা তারপরে হচ্ছে 39 নাম্বারটা একটু শুনি। In a fast moving world where they face lots of competing requirements and potential conflicts. In most of the world, the senior managers of large businesses are mainly men in their 50s and 60s. The predominant style of management will almost certainly become more consultative and collaborative, caused, above all, by more women moving into senior management positions. আচ্ছা মোর ওমেন। হ্যাঁ, তাহলে মোর উইমেন টেকিং সিনিয়র ম্যানেজমেন্ট পজিশন, তাহলে আমরা এখানে খুঁজতেছিলাম যে এমন একজন যে হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টটা টেক করতেছে, তাহলে কে টেক করতেছে? ওমেন। Women. উইমেনরা টেক করতেছে। আচ্ছা এটা মোটামুটি বুঝা গেছে, ভদ্র আছে। 38টা একটু 38 নাম্বারটা একটু অভদ্র ছিল। আচ্ছা এরপরে হচ্ছে আপনি চলে আসেন হচ্ছে 40 নাম্বারে। 40 নাম্বারে শেষে বলছে ওয়ার্কার্স, ওয়ার্কারের আগে হচ্ছে যে এক্স মানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে ওয়ার্কাররা কি ধরনের ওয়ার্কার বা কি টাইপ ওয়ার্কার, এটা একটু শুনলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ ভাই এটা হইছে আর কি, এটা সহজ ছিল। Many of the changes are influenced by developments in the wider economy. The traditional emphasis of business was manufacturing, and of course, the service sector is very important. But we shouldn't overlook the growing financial contribution of IP, that is, intellectual property. Some books and films generate enormous sums from the sale of related DVDs, music, games, clothes, and so on. Another point I'd like to make is that although I've been talking about companies, one trend that they have to face is the move away from people working for the same employer for years. Instead, more and more people are becoming self-employed. কি হচ্ছে তাহলে মোর এন্ড মোর? আর সেলফ এমপ্লয়েড। স্যার আমি এখানে অ্যানসার দিছি, কি দিছেন? সেলফ। সেলফ সেলফ ওয়ার্কার্স হয় নাকি সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স হয়? সেলফ কি আপনি ওয়ার্কারের আগে বসাইতে পারবেন এই ওয়ার্ডটা? স্যার আমার কাছে মনে হচ্ছে যে কারেক্ট হচ্ছে না, কিন্তু আমি কি করবো, সেলফ এমপ্লয়মেন্টই তো বলতেছি। এমপ্লয়মেন্ট তাছাড়া নাকি তো- মানে এমপ্লয়মেন্ট ওয়ার্কার্স না কি হবে বুঝতেছি না। এমপ্লয়েড, এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড। এটা প্রথমে এমপ্লয়েড শুধু দিলাম। এমপ্লয়েড। আবু সাইদ ভাই আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন, শোনা যায় না। সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে আপনার মানে নিজেই নিজের কর্মসংস্থান যে করে আর কি, তাকে সেলফ এমপ্লয়েড বলে। আচ্ছা দ্বিতীয়বার যে আপনারা এক্সাম দিচ্ছেন কার কত আসছে? মাসুম ভাই কত আসছে দ্বিতীয়বার এক্সামে দেওয়ার পরে? 3টা ভুল হয়েছে, তারপরও 3টা ধরতে পারিনি। আচ্ছা মানে দ্বিতীয়বার এক্সাম দেওয়ার পর 7টা হয়েছে। জি রিফাত জি। ভাই? ভাই আমার 7টা হইছে। হ্যাঁ কান্তাপু? আবু সাইদ ভাই? জি ভাইয়া, হ্যাঁ কয়টা হয়েছে আপনার দ্বিতীয়বার? আমার ওই ভাইয়া যে দ্বিতীয়বার আমার রেগুলেশন ওইটা ভুল গেছে, আর ওই যে লিডারশিপের ওখানে দুইটাই ধরছিলাম আমি, দুইটাই আমার কাছে কেন জানি ঠিক ঠিক মনে হচ্ছিল একটু। আচ্ছা তাহলে কয়টা হয়েছে?
তাহলে একটা ভুল গেছে ভাইয়া। বাবা, মানে আমার সাথে সলভ করার আগে আপনার 9টাই হয়ে গেছিল? জি না ভাইয়া, তখন আপনি দুইটা হয়েছিল, মানে তিনটা অ্যান্সার করছিলাম, কিন্তু আপনার সাথে সলভ করতে যাই এগুলা করলাম। না, ভাঙে ভাঙে করালেন যে আমি ভাইয়া। আমি যে সেকেন্ড টাইম যে আপনাদের সলভ করতে দিলাম তখন কয়টা হয়েছিল সেটা বলছি। ও সেকেন্ড টাইমে না ভাইয়া, সেকেন্ড টাইমে হয়নি, আমি একদম লাস্ট টাইমে ইয়ে করছি। সেকেন্ড টাইমে আমি করতে পারিনি, আমি আচ্ছা ছেলেকে আচ্ছা, নিয়ে একটু ব্যস্ত বুঝতে পারছি। ছিলাম আসলে। হ্যাঁ, আবু সাইদ ভাই বলেন। ভাইয়া সেকেন্ড টাইম আমার 5টা হয়েছিল। 5টা হয়েছে, গুড। অন্তর আপু? আচ্ছা, তাহিদ ভাই বলেন। স্যার আমার সেকেন্ড টাইমে 5টা হয়েছিল। 5টা হয়েছে, গুড। তাহিদ ভাই? 6টা ভাইয়া। 6টা। নিহাদ ভাই? এই 7টা হয়েছিল। আর 7টা তো প্রথমেই হয়েছিল, সেকেন্ড টাইমও 7টা হয়েছে? না, ও আরেকটা হয়েছিল সেকেন্ড টাইমে, আচ্ছা মানে টোটালি দুইটা ভুল হয়েছে। আচ্ছা, তুষার ভাই? ভাই আমার প্রথম হয়েছিল 6টা, পরে আরো 2টা হয়েছে, 8টা হয়েছে। 8টা হয়েছে। রিফাত ভাই? ভাই আমার 7টা, প্রথমে 5টা হয়েছিল, পরে তারপর 7টা দুইটা হয়েছে। বাড়ছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আপনারা দেখি তো এটার টেস্ট 1টার কি অবস্থা। হুম, গুড। না না, দাঁড়ান, এক সেকেন্ড। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। 16 নম্বর পেজে চলে আসেন। অবশ্যই এটা মনে হয় ভাইয়া কত পেজ? 16 নম্বর পেজ মানে আপনাদের করাইছে। দেখেন তো 16 নম্বর পেজটা কি করানো হয়েছে নাকি কখনো। ষোলো নম্বর পেজ। না ভাইয়া, করানো হয়নি। ওকে, মাসুম ভাই আপনাদের করানো হয়েছিল? জি ভাইয়া, এটা আমাদের করানো হচ্ছিল। করানো হয়েছিল, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে যে 11 নম্বর ক্যামব্রিজ দেন। ক্যামব্রিজ 11-এর হচ্ছে 16 নম্বর পেজে আসেন। ভাইয়া আমাদেরকে এটা বলা হয়েছিল, কিন্তু এটা সলভ করা হয়নি তো। এটা হোমওয়ার্ক দিছিল ভাইয়া, একটু হ্যাঁ, করাইছিল আমার। হোমওয়ার্ক দিছিল, কিন্তু এটা এটা পরে আর করানো হয় নাই, ও, তার মানে বাবু সলভ করা হয় নাই। মানে আপনারা করেন নাই, নিজেরা করেন নাই? না ভাই, নিজেরাও করেন নাই। এটা জাস্ট হোমওয়ার্ক ছিল, কিন্তু এটা মনে হয় স্কিপ হয়ে গেছে সামহাউ। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে 16 নম্বর পেজে যান। দা স্পিরিট বিয়ার, এটা স্পিরিট অর্থ কি বোঝাচ্ছে? স্পিরিট মানে হচ্ছে আপনার কাইন্ডা সোল বা ম্যাজিক্যাল টাইপ আর কি। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে 16 নম্বর পেজে যান। প্রশ্নগুলো দেখেন 2 মিনিট। ভাই 16 নম্বর পেজ কি ওশেন ডাইভার্সিটি এটা? না না না, ক্যামব্রিজ 10-এর 16 নম্বর পেজ। আচ্ছা। এটা কিন্তু অনেক সহজ আছে। এটা হচ্ছে যে আপনারা হচ্ছে ওই যে ভার্বের পরে হচ্ছে ভার্বের নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভের নাউন হয়, ঠিক আছে? এগুলা দিয়ে হচ্ছে যে পাবেন আর কি। তারপরে হচ্ছে মানে এটা মোটামুটি যদি আপনারা শর্টকাটে প্রশ্ন ধরতে পারেন তাহলে খুবই সহজ। অ্যান্ডের আগে যা থাকে অ্যান্ডের পরেও তা থাকে, ঠিক আছে? আমি একটু জাস্ট একটু দেখাই দিই আপনাদের। 31 নাম্বারটা দেখেন, 31 নাম্বারের ঠিক আগে আছে আনকমন, তার মানে এখানে এমন একটা নাউন বলবে যেটা হচ্ছে আনকমন। 32 নাম্বারের আগে হচ্ছে আনইউজুয়াল, তার মানে এখানে এমন একটা নাউন বলবে যেটা হচ্ছে আনইউজুয়াল। 33 নাম্বারে দেখেন আছে হচ্ছে প্রোটেক্ট, প্রোটেক্ট ফ্রম এক্স, এক্স থেকে প্রোটেক্ট করে, যা থেকে প্রোটেক্ট করে সেটাই হচ্ছে আনসার। তারপরে 34 নাম্বারের আগে দেখেন কি আছে, ভার্ব স্টপ। আরে দাঁড়ান, আমি একটু এটা একটু ভালো করে দেখাই, সো দ্যাট আপনি একটু মজা করে পরীক্ষা দিতে পারেন। আচ্ছা, এটা একটু দেখেন।
এই যে আবার 31 থেকে আসে, 31-এর ঠিক আগে আছে আনকমন, আনকমন এক্স, তার মানে যে নাউনটা একটু আনকমন টাইপ হবে সেটাই হচ্ছে 31। 32 আছে এক্স, এক্সের আগে আসছে আনইউজুয়াল, তার মানে এমন একটা নাউন যেটা হচ্ছে আনইউজুয়াল হবে, ঠিক আছে। 31, 32, 33 হচ্ছে দেখেন প্রোটেক্ট ফ্রম এক্স, এক্স থেকে প্রোটেক্ট, যেটা থেকে প্রোটেক্ট করবে সেটাই হচ্ছে এই যে, সেটাই হচ্ছে আনসার, ঠিক আছে। এই যে স্পিড বিয়ারকে যেটা থেকে প্রোটেক্ট করবে সেটাই হচ্ছে আনসার। 34 নাম্বার দেখেন স্টপ, স্টপ হচ্ছে একটা ভার্ব, স্টপ করা। আচ্ছা তাহলে স্টপ এক্স, এক্সকে স্টপ করে, যাকে স্টপ করে সেটা হচ্ছে আনসার। 35 দেখেন স্মল নাম্বার, স্মল মানে অল্প নাম্বার অফ এক্স, এক্স আর অল্প নাম্বার, যেই যে নাউনটার হচ্ছে নাম্বার অল্প সেটাই হচ্ছে 35-এর আনসার। আচ্ছা এরপরে আসেন 36-এ, 36-এ কি বলছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে নির্মাণ করা, এক্স, এক্সের নির্মাণ করা, তার মানে যে জিনিসটা নির্মাণ করবে লগিং কোম্পানি সেটাই হচ্ছে 36-এর আনসার। 37 দেখেন আনরেস্ট্রিক্টেড, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এক্স, এক্স মানে হচ্ছে নাউন, যেই নাউনটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, বা যেই জিনিসটা বা যে কাজটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড, এখানে আনরেস্ট্রিক্টেড একটা কাজ, ঠিক আছে, অথবা একটা নাউন। আচ্ছা এরপরে দেখেন এক্স, এক্স আগে কি বলছে লো রেট, তার মানে এমন একটা নাউন যে নাউনের রেটটা হচ্ছে লো। ওকে 38, এরপরে যদি 39-এ আসি, 39-এ আসে দেখেন ইমপ্রুভ, ইমপ্রুভ অর্থ হচ্ছে উন্নতি করা, দের এক্স, আচ্ছা কোম্পানির এক্সকে হচ্ছে ইমপ্রুভ করবে, কোম্পানির যেই জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে সেটা 39। 40 হচ্ছে মেনটেনেন্স অ্যান্ড এক্স, মেনটেনেন্স বলবে এবং এর সাথে আরেকটা নাউন বলবে যেটা কি নিডেড, দরকার নেই, যেটা হচ্ছে নিডেড, তাহলে মেনটেনেন্স নিডেড আর এক্স নিডেড, ঠিক আছে। ওকে সো এইভাবে করে হচ্ছে যে প্রশ্নটা আরেকবার দেখেন, 1 মিনিট দেখেন, এরপর আমি প্লে করতেছি। তুষার ভাই নিছেন ক্যামব্রিজ 10 পেজ নাম্বার 16। আচ্ছা লেটস প্লে, শুরু করে দিলাম, হ্যাঁ। Section 4. You will hear a শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া। ওকে university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to That is the end of section 4. You now have half a minute to check your answers. ওকে, এইটা কেমন ছিল?
ভাই লাস্টেটা শুনতে পারি নাই, একটু মানে কি কঠিনই ছিল। বলছে লাস্টেটা বলতে পারি That নাই। is the end of the listening test. In the IELTS test, লাস্টের দিকে কঠিন ছিল। ভাই লাস্টে 40 নাম্বারটা এটা মানে মানে কথাটা আটকে আটকে আসতেছিল, ওই কিছুই বুঝিনি। না, লাস্টেরটা ঠিক আছে ভাই, লাস্টেরটা ধরতে পারছি। প্রথম দিকেই কঠিন লাগছিল ভাই। প্রথমে কঠিন লাগছে। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেন। Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams
has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to Okay. That is the end of section 4. You now have... Done. Done? জি জি স্যার ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আনসারগুলো একটু দেখি। ফার্স্ট হচ্ছে জিন, সেকেন্ড হচ্ছে, আচ্ছা আপনারা জাস্ট আনসার হলে জাস্ট টিক দিবেন, ক্রস দিবেন, ঠিক আছে? খুব বেশি সময় নষ্ট করেন না। জিন 32 হচ্ছে পাওয়ার বা পাওয়ার, 33 হচ্ছে স্ট্রেঞ্জার্স, 34 হচ্ছে ইরোশন, 35 হচ্ছে আইল্যান্ড, 36 হচ্ছে রোডস, 37 হচ্ছে ফিশিং, 38 হচ্ছে রিপ্রোডাকশন, 39 হচ্ছে মেথডস, 40 হচ্ছে এক্সপেনশন। ডান? মিলানো হয়েছে? হ্যালো? জি স্যার মিলানো হয়ে হ্যাঁ ভাইয়া মিলেছে ভাই। হ্যাঁ, আচ্ছা এবার বলেন তো কার কয়টা হয়েছে? মাসুম ভাই বলেন। ভাইয়া আমার প্রথমটা হয়েছে, কিন্তু এটার স্পেলিং তো এটা বুঝি নেই ভাইয়া। আচ্ছা এই আচ্ছা, যে সমস্যা নেই জিন সমস্যা নেই, বলছে, স্পেলিং নিয়ে 31 টেনশন করা জিন লাগবে না, যেটা। স্পেলিং না আর হ্যাঁ আমি যেটা লিখছি সেটা বলতেছি। 32 হচ্ছে কাউন্ট করে পাওয়ার, বলবো না কাউন্ট ছাড়া বলবো? এটা ধরতে পারিনি ভাই। 33টা ধরতে পারিনি। আর 34 আমার ভুল হয়েছে, আমি স্ট্রিম দিছিলাম, এটা হয় না। আর 35 আইল্যান্ড। টোটাল কয়টা আর হয়েছে? 1 2 3 ভাইয়া প্রোডাকশনের রিপ্রোডাকশন হবে, আমি প্রোডাকশন লিখছি শুধু। না তাহলে তো হবে না, দুইটা 38 আলাদা জিনিস। হবে না তো এটা, তাহলে এটা ভুল হয়েছে আমার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হয়েছে ভাই। 6টা হয়েছে, ওয়ান্ডারফুল, খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা কান্তাপু? ভাইয়া 5টা হয়েছে। 5টা হয়েছে, মাশাআল্লাহ, খুবই হুম। ভালো। রিফাত ভাই হ্যাঁ ভাইয়া বলেন ভাই। কয়টা হয়েছে? ভাই আমার তো হয়েছে 8টা হয়েছে, বাট আমি 35 নাম্বার ধরতে পারি নাই, 36 নাম্বার আমি ড্যামেজ দিছি। এখানে কোনটার আচ্ছা দিকে বুঝলাম না। 8টা হয়েছে, ভালো। না মানে 8 মানে হচ্ছে যে আপনি প্রিমিয়াম জোনে চলে আসছেন আর কি। ঠিক আছে, এখন জাস্ট একটা ধাক্কা দিয়ে এটারে 9টা বা 10টা বানাইতে হবে। গুড, ভালো। তাহমিদ ভাই? 4টা ভাইয়া। 4টা? জি জি। একটু টাফ টাফ হয়ে গেল। ধরতে পারতেছি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। 4টা এসে তাও ভালো, সমস্যা নেই। সাইদ ভাই? ভাই আমার 3টা হয়েছে মাত্র। দুইবারে? জি ভাইয়া। কি কনসেন্ট্রেশন দ্বিতীয়বার করতেছিলেন না নাকি? না, একটু ঝামেলাই হয়েছিল অবশ্য। দ্বিতীয়বার আরো আমার ঝামেলা, প্রথমবারই আমার রেজাল্টটা ভালো হয়েছে। আচ্ছা, কনসেন্ট্রেশন একটু প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, অন্তর আপু? স্যার আমার হইছে, একটার বানান ভুল গেছে, নাইলে আমার 8টা হইছে। আচ্ছা, বানান ভুল আপাতত কনসিডার করলাম, 8টা হয়েছে। আচ্ছা, নিহাদ ভাই?
ভাইয়া এটা আগে 2বার করছিলাম তাই সবগুলো হয়েছে, কিন্তু অ্যাজ দেই নেই, মানে মেথডস এর মধ্যে শুধু মেথড লিখছি। আর সমস্যা নেই। তুষার ভাই? ভাইয়া আমি ওইটা আগে করছি কয়েকবার, আমার সব কয়টাই হয়েছে। আচ্ছা, আগে করলে তো করেই ফেলছেন। জি ভাই, আমি এটা করছি আগে। আচ্ছা, অন্তরাপু তো এটা আগে করেন নাই নাকি? না আমি আগে করি নাই স্যার, আমি এখনই মাত্র করলাম, আমার 7টা কারেক্ট হয়েছে। না যদি আপনি ভুল ধরেন মানে বানান ভুল, তাহলে আমার 8টা কারেক্ট হয়েছে। 8টা কারেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, রিফাত ভাই আর অন্তরাপু আলহামদুলিল্লাহ মোটামুটি ইউ আর ইন আ সেফ জোন। আচ্ছা জাস্ট একটু ইয়ে করতে হবে। মাসুম ভাইও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, 6টা পাইছেন মাসুম ভাই। আর হচ্ছে কান্তাপু মোটামুটি ভালো, 5-6 এর মধ্যে আছেন। একটু আরেকটু ধরতে পারলে আমরা ইনশাল্লাহ একটা জাম করতে পারবো। তাওহিদ ভাই আর আবু সাইদ ভাই আপনাদের নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সেই জিনিসটা আমি একটু দেখায় দিই। আচ্ছা, স্পেসিফিক প্রবলেম একটু শুনি তো। তাওহিদ ভাই আপনার কোথায় প্রবলেম হচ্ছে একটু বলেন তো। ভাইয়া আমার হচ্ছে মানে 35 আর হচ্ছে 37, 39 এগুলোতে মানে বুঝতে পারি নাই যখন বলতেছিল। আমি মানে বোঝার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু ধরতে পারি নাই। ধরতে পারেন তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ইয়ে করি, আপনাদের সাথে একটু সলভ করি। স্যার আর আমি 31 নাম্বারটা স্যার 2বার শুনেও বুঝতে পারলাম না যে ওরা কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি একটু শুনি, টেনে টেনে শুনে যাই। আমি প্রশ্নের ব্যাখ্যা করতেছি না, ওটা তো শুরুতে বলেই দিছি। 31 to 40. শুধু টেনে যাই, হ্যাঁ। Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene. আনকমন যে জিনিস ওটা কি স্পেশাল নাকি হ্যাঁ নন স্পেশাল? ভাই আমি এটা মিন করে লিখছি যে বলছিলাম, বুঝছেন যে আনকমন যেটাই সেটাই এটাই করে। হ্যাঁ ঠিক আছে, আনকমন যা তাই কি স্পেশাল। ওকে, হ্যাঁ অন্তরাপু ধরতে পারছেন? জি স্যার বলতে পারছি জি। তাওহিদ ভাই? জি ভাই, এবার ধরতে পারছি। ধরতে পারছেন। আবু সাইদ ভাই? জি ভাই, এটা আমি প্রথমে জিম মনে করছিলাম, পরে সেকেন্ড টাইমে এটা আমি জিম ধরতে পারছি। আচ্ছা, তার মানে এটা আপনার হয়েছিল তাই তো? জি, প্রথমটা হয়েছে। প্রথমটা হয়েছে। আচ্ছা, তারপরটা শুনি। That surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. তাহলে স্পেশাল কি? পাওয়ার 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 স্পেশাল পাওয়ার, কিন্তু আমি এখানে লিখছিলাম ভাই কমিউনিটিস। স্পেশাল কমিউনিটির আগে এমন কি পাইলেন যেটা আনইউজুয়াল? না, আমার এটা ভুল হয়েছে, বুঝতে পারিনি। দেখি তো কমিউনিটির আগে কি বলছে। Which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur ও লেজেন্ড দিয়ে ভাবছেন আনইউজুয়াল নাকি? এ কোনোভাবেই যায় না। brings with it a special power. স্পেশাল আনইউজুয়াল এন্ড আনকমন আনইউজুয়াল। সিনোনিম স্পেশাল ইউজ করছে। ওকে, আচ্ছা জাস্ট দেখছেন একটা অ্যাডজেক্টিভ দিয়ে আনসার ধরা যাচ্ছে, মানে এত মানে ইয়ার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি বলছিলাম, কোন একটা জিনিসটাকে প্রোটেক্ট করে, দেখি কি। Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. আচ্ছা, প্রোটেক্ট করে কার থেকে করে? স্ট্রেঞ্জার। প্রোটেক্টের পরে কি বলছে শুনছেন আবু সাইদ ভাই? মানে নেটের একটু সমস্যা, ভাগে ভাগে আছে। ও আচ্ছা, তাওহিদ ভাই শুনছেন? ও স্ট্রেঞ্জার। হ্যাঁ, স্ট্রেঞ্জার্স
স্ট্রেঞ্জের অর্থ কি? অপরিচিত, এলিয়ান। আচ্ছা, তারপরে যাই। area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil. আচ্ছা, প্রিভেন্ট মানে বন্ধ করা, স্টপ অর্থ বন্ধ করা। তাহলে কি বন্ধ করলো? বন্ধ করো। হ্যালো, ইরোশন। ইরোশন ক্ষয়। হ্যাঁ, আবু সাইদ ভাই ধরতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তারপরে দেখেন 35 নম্বরে কি বলছিলাম? আই স্মল নাম্বার অফ ড্যাশ, কোন একটা কিছু স্মল নাম্বার। Soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. ফিউ মানে কি স্মল নাম্বার? এ ফিউ আইল্যান্ড। ফিউ আইল্যান্ড, এটা হয়েছিল ভাই। তাওহিদ ভাই এটা ভাই হয়েছিল। এখন বুঝতে পারছি। জি ভাইয়া, আইল্যান্ড। হ্যাঁ, আইল্যান্ড। ফিউ মানে কি স্মল নাম্বার। আচ্ছা, তারপরে 36 নম্বর কি বলছে? কনস্ট্রাকশন অফ ড্যাশ, কোন একটা কিছু বানাবে। There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. একটা দম নিচ্ছে মানে পরের সেকশনে যাবে একটু পরে। The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads. তাহলে কি বানাইলো? রোডস। রোডস। বিল্ড মানে কি? বিল্ড মানে তৈরি করা, কনস্ট্রাক্ট মানে তৈরি করা। নির্মাণ করা। তাহলে কি তৈরি করলো? রোডস। রোডস তৈরি করলো। রোডস। ওকে, আচ্ছা, তারপরে যাই। Which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. No legal limit of fishing. আচ্ছা, নো লিগ্যাল লিমিট মানে কোনো লিমিট নাই, ঠিক আছে? তার মানে কি? আনরেস্ট্রিক্টেড মানে কোনো বাধা নাই। লিমিট, রেস্ট্রিকশন বোথ আর সেম, ঠিক আছে? নো লিমিট, নো রেস্ট্রিকশন, তার মানে আনরেস্ট্রিক্টেড। তার মানে আনরেস্ট্রিক্টেড কি আছে এখানে? ফিশিং আছে। আনরেস্ট্রিক্টেড ফিশিং আছে। হ্যাঁ জি ভাই, এটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ফিশিং। আপনার তো কঠিনগুলোই হইতেছে। আচ্ছা, তারপরে 38 নাম্বার দেখেন কি বলছে? লো রেট, কোন একটা জিনিসের রেটটা। All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. আচ্ছা, তাহলে কি লো? আনসারটা কিন্তু আগে দিছে, তারপরে যা বলছে লো। তাহলে কি লো? ভাই এটা বুঝতে পারিনি, আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারিনি ভাইয়া। ওকে। Very existence, which is made all the more fragile by the fact that reproduction. এখানে কি বলছে? রিপ্রোডাকশন।
ঠিক আছে? রিপ্রোডাকশন আচ্ছা তারপরে শুনি among these bears has অ্যামং দিস বেয়ার্স, এই বেয়ারগুলোর মধ্যে রিপ্রোডাকশন always been অলওয়েজ বিন সবসময় ছিল, disappointingly low. লো সবসময় ছিল লো। তাহলে কি হলো আনসার এখানে? রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন। আচ্ছা তার মানে অনেক সময় কি করে আনসারটা আগে বলে অনেকক্ষণ পরে যায় হচ্ছে যে আপনার ইয়াটা বলে, আসল কথাটা বলে। এখানে বলছে লো রিপ্রোডাকশন উত্তরে আছে আর প্রশ্নে আছে, মানে বলার সময় বলতেছে রিপ্রোডাকশন হুইচ হ্যান ত্যান লো, ঠিক আছে? এভাবে করে বলছে। তার মানে এইটা একটা লার্নিং যে অনেক সময় হচ্ছে যে আনসারটা আগে বলে দেয়, পরে হচ্ছে যে ওটার অ্যাডজেক্টিভটা বলে, নাউনটা অনেক আগে বলে তারপর অ্যাডজেক্টিভটা বলে। আচ্ছা 39 হচ্ছে ইমপ্রুভ সামথিং, দেখি কি ইমপ্রুভ করতে বলছে। And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method. তাহলে বেটার কি? মেথড। মেথড। বেটার মেথড, ঠিক আছে? তার মানে তাহলে ভাই এটা এটা হয়েছিল তাহলে। হয়েছিল আপনার? জি ভাইয়া মেথড হয়েছিল। ও আচ্ছা আচ্ছা গুড, তাহলে তো আপনার 4টা হয়েছে, ভেরি গুড। আচ্ছা তারপরে হ্যাঁ, তারপরে 40 নাম্বারটা ভাইয়া ম্যাথ। হ্যাঁ বলেন। জি ভাই, এখানে কি ম্যাথ হুড না ম্যাথ হুড মানে এস যোগ হবে? মেথড, MATHOD, মেথড। ঠিক আছে ভাই। আচ্ছা তারপরে কি বলছে? মেইনটেনেন্স প্রয়োজন এবং এক্স প্রয়োজন। কি প্রয়োজন সেটা আমরা শুনবো, হ্যাঁ? Which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. কোথায় এমফাসিস করা দরকার? আচ্ছা সবাই কি এটা মিস করছেন? The move is justified as it will also আচ্ছা এই 40 কি কেউই ধরতে পারেন নাই নাকি? হ্যালো হ্যালো, কি ব্যাপার, শোনা যাচ্ছে না আমাকে? নিহাদ ভাই হ্যালো? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা 40 নাম্বার কি কারো হয় নাই? আচ্ছা নিয়াদ ভাই তো আবু সাইদ ভাই আপনাদের 40 নাম্বার হ্যাঁ এই রিফাত ভাই আপনার 40 নাম্বার হয় নাই? ভাই হইছে ভাই এটা আমার। আচ্ছা শুনেন তাহলে। in the future. Other steps also need to be আদার্স স্টেপ অলসো নিড, ঠিক আছে? নিড মানে প্রয়োজন, আদার্স স্টেপ প্রয়োজন, ঠিক আছে? কি কি স্টেপ প্রয়োজন শুনেন। taken. While it is important to maintain the spirit মেইনটেইন, দেখেন এখানে মেইনটেইনের কথা বলছে, ঠিক আছে? তাহলে মেইনটেইন এন্ড আরেকটা জিনিস বলবে, ওকে? bear's habitat, there also needs to be দেয়ার অলসো নিড, আরো প্রয়োজন, দেখছেন আবার নিডের কথা বলছে। তাহলে কি প্রয়োজন? more emphasis on its expansion. কি বলছে? এক্সপ্যানশন। তাহলে অলসো নিড মোর এমফাসিস, অধিক গুরুত্ব দেওয়া কার প্রতি? অন এক্সপেনশন, এক্সপেনশনের প্রতি অধিক গুরুত্ব দেওয়া। বুঝে গেল? তাহলে দুইটা জিনিস আমাদের প্রয়োজন। মেইনটেনেন্স প্রয়োজন এটা বলছে, আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এক্সপেনশন। এক্সপেনশন। এক্সপেনশন।